আগে জানতে হবে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী কে, কি তার পরিচয়। মাধবেন্দ্র পুরীর সম্পর্কে জগৎ মাঝে জগৎজীবকে তার কথা প্রকাশ করলই বাকি। আর সেটা কি মহাপ্রভুর সন্ন্যাসের আগের ঘটনা নাকি পরের ঘটনা? খুব মন দিয়ে শোনো মা, চৈতন্য চরিতামৃত সাক্ষী লীলা। মহাপ্রভুর সম্বন্ধে জানতে গেলে যে দুটি গ্রন্থের প্রাধান্য জগতে সব থেকে বেশি, একটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম, আরেকটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য ভাগবত। আরেকটি গ্রন্থ আছে সেটা হচ্ছে চৈতন্য মঙ্গল। এই যে তিনটি গ্রন্থ রচনা করেছেন কি? চৈতন্য চরিতামৃতম এর রচনা করেছিলেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য ভাগবতের রচয়িতা হচ্ছেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। আর চৈতন্য মঙ্গল কাব্যের রচয়িতা ছিলেন ছিল লোচন দাস ঠাকুর মহাশয়। এই তিনজন ব্যক্তি যদি না থাকতেন গৌর সম্বন্ধে জগৎবাসী কিচ্ছু জানতে পারত না। আর এটা তো বাস্তব সত্য, গৌর হরি যদি না আসতেন তাহলে এই হরি কথা কোথায় পেতাম, এই কীর্তন কোথায় পেতাম? এই যে দিকে দিকে এত দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে কীর্তন, এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায়, এত হরিবাসর হচ্ছে। মাথা রাখবেন যদি গৌর হরি না আসতেন তাহলে কীর্তন কেউ জানতো না জগৎ মাঝে, কীর্তন কি বস্তু। মহাপ্রভু এসেছেন তাই আমরা পেয়েছি, তাহলে আমরা হিন্দু বাঙালি, আমাদের জনম ধন্য নয়? অন্যান্য যুগে ভগবান কোন ভাষায় কথা বলতেন এটা কিন্তু যুক্তিতর্কের বিষয়। আপনি যদি কালকে রামনবমী, ভগবান রামচন্দ্র কোন ভাষায় কথা বলতেন বলতে পারবেন না, আমিও পারবো না, যুক্তিতর্কের বিষয়। এখন ধরে নেওয়া হয় হিন্দি ভাষী, অযোধ্যাবাসী। গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন? বৃন্দাবনে আমার অনাদির আদি গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন বলতে পারবো না। 5000 বছর আগের লীলা। ধরে নিলাম যুক্তিতর্কের জন্য তিনিও হিন্দি ভাষী, কারণ ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষাটাই হচ্ছে হিন্দি। কিন্তু কলিযুগের ভগবান তিনি যে বাঙালি মায়ের গর্ভের সন্তান, বাংলা ভাষায় কথা বলতেন, এটা তো আর মিথ্যা না। এ তো আমি না বললেও আপনি জানবেন, কারণ ইতিহাস তো তার সাক্ষী। তা আমরা যখন পেলাম আমরা ধন্য নই? মাথায় রেখো বাবা, এই মনুষ্য জন্ম লাভ করবার পরে যদি কেউ একবার দিন অন্তে হা গৌর বলে নাকা দিতে পারে, তার আসা যাওয়াই সার হয়ে যায়। কি পেলাম কি পেলাম, পেয়েও আমরা হারালাম। ভাগ্য বড় বন্ধু, এসেছি সৌভাগ্য নিয়ে, কিন্তু মন্দ ভাগ্য তৈরি আমি নিজে করেছি, তার জন্য তো কেউ দায়ী নয় বাবা। দায়ী কেউ? আমি যদি গৌর না চিনতে পারি দায়ী কে? অন্য কেউ? আমি নিজে। আমি যদি নিতাই না চিনতে পারি দায়ী কে? আমি নিজে। তাই মাথায় রেখো, গৌর প্রেমের জাগরণ যতদিন হবে না ততদিন কৃষ্ণ প্রেমের অনুরাগ আসবে না। যখন গৌর প্রেমের অনুরাগ আসবে তখনই কৃষ্ণ প্রেমের অনুরাগ আসবে, না হলে আসবে না। গৌর হরি আমার শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর কথা বলেছিলেন ভক্তগণের কাছে, সেটা সন্ন্যাসের পরে। মোট 48 বছর বয়স পর্যন্ত মহাপ্রভু লীলা করলেন। তার মধ্যে 24 বছর নবদ্বীপে লীলা। যেভাবে আস্বাদন করছেন এইভাবেই করুন, দেখবেন অন্তর কাঁদবে। প্রত্যেকটা কথার একটা মাধুর্য আছে। 24 বছর মহাপ্রভু লীলা করেছিলেন নবদ্বীপে, তারপরে আরো 24 বছর লীলা করলেন, সেটা সন্ন্যাসের পরে। 24 বছর শেষ, যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস।
সন্ন্যাস লইয়া প্রভু গুরু নমস্কারী প্রেমাবেশে চলিলেন আমার নদিয়া বিহারে। সন্ন্যাসীর পরে আরো 24 বছর মহাপ্রভু লীলা করেছেন। তার মধ্যে 12 বৎসর প্রভু ছিলেন গম্ভীরায়। গম্ভীরা কোথায়? পুরীতে গেছেন? আজ কে কে পুরীতে গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। পুরীতে 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 গেছো? এই কজন মাত্র? পুরীতে অনেকে ট্যুর করতেও যায়, বিয়ের পরে হানিমুনও করতে যায় পুরীতে। তা সেই হিসাব করেও যেও। মাথায় রাখবে নবদ্বীপ, বৃন্দাবন আর পুরীর মধ্যে কোনো তফাৎ নাই। আমি কীর্তনিয়া সরজিৎ বসু বলছি না, বলছে বৈষ্ণব পদকর্তা বাসুদেব। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধার, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কেহ বলে পুরমেতে তুমি রাবণ বধিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। শিরধার ভাবে যাবে গোড়াই হরে কৃষ্ণ নামে গড়া করিলা প্রচার, বাসুদেব ঘোষ কহি করজুরি দুই ওগো যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ তাহলে যেই কৃষ্ণ সেই গৌর সেই যদি জগন্নাথ হয়, নবদ্বীপ, বৃন্দাবন আর পুরীর মধ্যে কোনো তফাৎ থাকে? কি মায়েরা, আমি কেন বলবো, বোঝাবো, তোমরা তো বুঝতে পারো পদাবলী শুনে। যেই গৌর সেই কৃষ্ণ সেই যদি জগন্নাথ হয়, তাহলে নবদ্বীপ, বৃন্দাবন আর পুরীর মধ্যে তফাৎ থাকে? তা পুরীটাকে তো আমরা পুরীটাকে আমরা নষ্ট করে ফেলেছি, পুরীর মাধুর্য রাখিনি। আর তার জন্য দায়ী বাঙালি জাতি বেশি, কারণ পুরীতে ভারতবর্ষের যত মানুষ যায় তার মধ্যে সব থেকে বেশি যায় বাঙালি। গিয়ে জিজ্ঞাসা করবেন দোকানদারদের, পুরীটা চলছেই বাঙালিদের জন্য, কিন্তু ওটা ট্যুর করবার জায়গা নয়, ওটা হলো শ্রীক্ষেত্র ভূমি। আমরা যাই পুরীকে দর্শন করতে, দেখবেন টুরিস্ট বাসগুলো যখন ছাড়ে ওপরে লেখা থাকে ধবলগিরি, উদয়গিরি, তারপরে যে জানো একটু বলো খণ্ডগিরি, বা কোণারকের মন্দির, নন্দনকানন, চিল্কা হ্রদ। কি ভুল বলছি? গোষ্ঠীর মাথা। এগুলো দেখার জন্য পুরী, এগুলো আমরা দর্শন করতে যাই, কিন্তু কোন সাধুকে এগুলো দর্শন করাতে পারবেন? তো দেখো, কোন ভক্ত বা সাধু বা বৈষ্ণবকে তুমি যদি পুরীতে নিয়ে যাও, যদি গিয়ে বলো চলো একটু নন্দনকানন দেখে আসি, যাবে? যে বৈষ্ণবতা নিয়েছে সেগুলো দর্শন করবার জন্য পুরীতে যায়। জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা রাধা গোবিন্দ জয়। আমাকে একজন বলতেন যে সুরে যদি কেউ গালাগালি দেয় তাও নাকি শুনতে ভালো লাগে, আর বেসুরো গান ভূতেও শোনে না।
এই যে রাধা রাধা গোবিন্দ জয়, এও যদি সুরে কেউ গায় ঘরে আপনি থাকতে পারবেন না। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে শ্যাম জয় রাধে। সাধক কি দর্শন করবে পুরীতে গিয়ে? দর্শন করবে শুধু জগন্নাথ মন্দির নয়, নীল মাধব, সাক্ষী গোপাল, টোটা গোপীনাথ, গুন্ডিচা মন্দির, গম্ভীরা, সিদ্ধ বকুলতল, নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের সমাধিস্থল। আর এই মুহূর্তে যে লীলা সাধন হচ্ছে বালেশ্বরের রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ। এক পুরীতে এতগুলো জিনিস আছে, এগুলো দর্শন আমরা কটা করলাম? শুধু ট্যুর করতে যাই, হোটেল ভাড়া করে থাকবো, ভালো মন্দ গিলবো, সমুদ্রে ঝাপাঝাপি, আর সেখানে কি খাওয়া হয় সেও তো ভালো জানা আছে। বাবা নষ্ট করো না, ঐতিহ্য রেখে দাও। নবদ্বীপ, বৃন্দাবন আর পুরীর মধ্যে কোনো তফাৎ নাই। তো মহাপ্রভু তিনি সন্ন্যাসের পরে 12 বৎসর ছিলেন গম্ভীরায়, আর 12 বৎসর তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন। সন্ন্যাসীর পরে যাবার কথা ছিল বৃন্দাবনে, কিন্তু মায়ের আদেশ মাথায় করে নিয়ে চলেছেন কোথায়? আমার মন মানে না, আমি যাব নীলাচলে। 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 আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ, আমার মায়ের আদেশ, আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ, আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ। আমি যাব নীলাচলপুরে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। জগদানন্দ কত দূর নীলাচল, আমি দেখব তবে, আমি দেখব তবে জগন্নাথ, হেরব জগন্নাথ স্বামী। হরি হরি আমি যাব নীলাচলে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, ভবত এই উড়িষ্যার মাটিতে পদার্পণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি হরি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয়
বালেশ্বরে এসে হঠাৎ করে জগদানন্দের হাতটা ধরেছে। জগদানন্দ, কোথায় এলাম বলো তো? প্রভু তুমি চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? আচ্ছা, যিনি জগৎকে চিনিয়ে দিচ্ছেন তিনি চিনতে পারবেন না, হয় মা? কিন্তু ভক্তকে কাছে পেলেই ভগবান পরীক্ষা করতে শুরু করেন। মাথায় রাখবেন, এখানে যেমন পঞ্চতত্ত্ব আছে, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, পশ্চাতে শ্রীবাস, সম্মুখে অদ্বৈত গোসাই। আজকে কি কীর্তনের শেষ দিন? তাহলে রাস হবে না? আচ্ছা বস। তা রাসে দেখছেন না ওই যে গৌরচন্দ্রিকায় এক এক করে সব নৃত্য করছেন। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, পশ্চাতে শ্রীবাস নাচে, সম্মুখে অদ্বৈত গোসাই। এটা হচ্ছে নবদ্বীপের। কিন্তু সন্ন্যাসের পরে মহাপ্রভুর সঙ্গী কারা ছিল? রায় রামানন্দ, জগদানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, চন্দ্রশেখর আচার্য, স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত। দেখবেন এই নামগুলো দেওয়া আছে সব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। যখন নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের নির্যান হবার পথে আর কি, সেখানে পদাবলী রচনা করা আছে, স্বরূপ গোসাই আদি যত ভক্তগণ হরিদাসকে বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সমর অগ্রীতি, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। এই পদাবলীগুলো আস্বাদন করবেন, দেখবেন হরিদাস নির্জানের পদাবলী। আজকে জগদানন্দকে গৌরহরি জিজ্ঞাসা করছেন, কোথায় এলাম বলো তো? প্রভু তুমি চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? আরে না গো না, আমি চিনলে আর তোমাকে জিজ্ঞাসা করি? গৌরহরি খুব চতুর ছিলেন। জগদানন্দ বলো না একটু কোথায় এলাম? আরে এটা তো বালেশ্বর। যারা পুরীতে গেছেন নিশ্চয়ই জানেন, পুরীতে যাবার আগে বালেশ্বর পড়ে। আর যারা যাননি এখনো, তারা জেনে রাখুন বালেশ্বর পার করে কিন্তু যেতে হবে। তো সেই বালেশ্বরে যখন এসেছে, বলছে জগদানন্দ তবে যখন এলাম আজ আর যাব না, চলো না একবার আমার গোপীনাথকে দর্শন করে আসি। ভক্তগণ চমকে উঠেছে, গৌরহরি তুমি তো নিজেই গোপীনাথ, তুমি আমার কি গোপীনাথ দর্শন করবে হে? মাথায় রাখবেন, অন্যান্য যুগে ভগবান আর কলিযুগের ভগবানের মধ্যে একটু ব্যতিক্রম আছে। বলে কেমন? অন্যান্য যুগে ভগবান রূপী অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু কলিযুগে তিনি ভগবান বটে, তার আচরণটা হচ্ছে ভক্তের মতো। ভক্তাভাব অঙ্গীকার করি গোড়ারায়, অনুগ্রহে ভক্তানাং মানুষং দেহং মাশ্রিত, ভজতে তা দৃষ্টিয়া যশ্রুত তৎপর ভবেদ। ভগবান মনুষ্য রূপ ধারণ করে এসেছেন, এই কারণে মহাপ্রভুর মানুষ হবার দরকার ছিল না, যে আমি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেব। ভক্তাভাব অঙ্গীকার করি গোড়ারায়, ভক্তের মতন আচরণ নিয়ে এলেন। বলে আমি যেমন কাঁদি, আমার চোখের জল দেখে কলির জীব যদি একবার কাঁদে, এদের মানব জনম ধন্য হয়ে যাবে। তাই আজকে জগদানন্দ যেই বললেন, প্রভু এটা তো বালেশ্বর, ও বালেশ্বরে এসে পড়েছি, তাহলে আজ আর যাব না, চলো না এখান থেকে বেশি দূর নয়, একবার সেই গোপীনাথকে দর্শন করে আসি। মাথায় রাখবেন, কীর্তনিয়া যে স্থানের বর্ণনা করেন, যে কীর্তনিয়া যে লীলা স্মরণ করাবেন, সেই জায়গাটা তৈরি হয়ে যায়। যদি নবদ্বীপের কথা আলোচনা হয়, তাহলে এটাই নবদ্বীপ, এটার হরিহরপুর ঘোষপাড়া নয়। যদি পুরীর কথা আলোচনা হয়, ভাববেন এটাই সেই পুরী ধাম। যদি বৃন্দাবনের কথা আলোচনা হয়, ভাববেন এটাই সেই বৃন্দাবন ধাম। আর এই মুহূর্তে আমরা বালেশ্বরের রেমুনা গ্রামের সেই গোপীনাথের মন্দিরে, ভাবুন এখানেই সেই গোপীনাথ দাঁড়িয়ে আছে। ভাবরাজ্যে গেলে এখান থেকেই দেখতে পাবেন যে সেই গোপীনাথ আপনাদের হরিহরপুর ঘোষপাড়ায় দাঁড়িয়ে আছে। গৌরহরি আমার সকল ভক্তগণকে সঙ্গে লইয়ে রেমুনার গোপীনাথের মন্দির দাঁড়িয়ে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, ভক্তগণ
দর্শন করো, এই হলো আমার সেই গোপীনা। কোন গোপীনা? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রেমুনাই গোপীনা সে যে পরম ভক্তি করি তবে প্রভু কইলেন আবারই ভক্তি করি তবে প্রভু কইলেন দর্শন। আবার ভক্তি করি তবে প্রভু কইলেন ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। আচ্ছা, ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় ও মায়েরা আমাকে একটু শিখিয়ে দিন তো। মাঝখানে একটা খুঁটি রয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না অনেককে। আচ্ছা, ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় বলো তো? আমাদের দেখবেন একটা ভুল অভ্যাস আছে, আমি বাজে অভ্যাস বলবো না, প্রণাম করাটা বাজে অভ্যাস হয় না। বলে ভুল অভ্যাসটা কি? আমরা যদি পথে যেতে যেতে কোনো দেবদেবীর মন্দির দর্শন করে ফেলি, দেখবেন আমাদের প্রণাম করাটা কেমন হয়। ওমা, কি করি না? সত্যি কথা বললো, এই হচ্ছে প্রণাম, কপাল পর্যন্ত যায় না। মহাপ্রভু বললেন ওইভাবে প্রণাম করলে ভগবানের চরণ পর্যন্ত যাবে না। নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছেন। দেখো, মন্দিরের মধ্যে যিনি যিনি জগৎকে দর্শন করাচ্ছেন, বাইরে তো একই বস্তু তিনি। মন্দিরের মধ্যে গোপীনাথ অচল, চলতে পারে না, কথা বলতে পারে না। আর বাইরে যিনি জগৎকে দর্শন করাচ্ছেন, তিনি হচ্ছেন সচল, চলতেও পারেন, কথাও বলতে পারেন। তাই কি করলেন? জগৎজীবকে শিক্ষা দেবার জন্য সেই মন্দিরের গোপীনাথকে গৌর হরি আমার সাষ্টাঙ্গে প্রণাম। আর যেই না সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, লীলার কি মাধুর্য! ওই মন্দিরের গোপীনাথের মাথার যে পুষ্প চূড়া, সেটা খসে মহাপ্রভুর মাথার উপরে। আরে, যার মাথার পুষ্পচূড়া তার মাথাতেই তো শোভা পায়। যেই না পুষ্পচূড়া গৌর হরির মাথায় পড়েছে, ওগো তার পাবি পদ্ম নিকট প্রণাম করিতে, ওগো তারে পাদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পাবি পদ্ম নিকট প্রণাম করিতে, তার পাদে পদ্ম নিকট প্রণাম করিতে। তার পুষ্পচূড়া করিল প্রভুর মাথে, তার পুষ্প চূড়া করিল প্রভুর মাথে, তার পুষ্পচূড়া করিল প্রভুর মাথে, তার পুষ্প চূড়া করিল প্রভুর মাথে। এবারে চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত। নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ। জয় জয় গোপী, জয় 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 গোপীনাথ, জয় গোপীনাথ। আচ্ছা, একটু হাত তোলো তো দেখি মাথার উপরে। বেশ বেশ বেশ, বলে জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ। তুমি জগতের নাম, জয় জয় গোপীনাথ, তুমি জগতের নাম, জয় জয় গোপীনাথ। তুমি জগতের নাম, জয় জয় গোপীনাথ, তুমি জগতের নাম, বাহুবলে সবাই বলো, তুমি জগতের নাম, গগনে ভরে সবাই বলো, তুমি জগতের নাম, জয় জয় গোপীনাথ। প্রভু নিত্য গীত
মন্দিরের বাইরে বেরিয়ে এলেন আমার গৌর হরি, সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন। বসে বলছে, ভক্তগণ তোমরা তোমার গোপীনাথকে দর্শন করলে, বলো তো এই গোপীনাথ কার জন্য জগতে এত বিখ্যাত হয়েছে? বলে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্তগণ বলছে, প্রভু আমরা কি করে জানব? তুমি যদি তোমার শ্রীমুখে বর্ণনা করো তবেই না জানবো। এই মহাপ্রভু ভক্তগণের মাঝখানে বসে মাধবেন্দ্রপুরীর কথা বর্ণনা করতে শুরু করলেন। প্রথমেই বলি, শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর জন্মস্থানটি হল পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাট গ্রামে। লৌকিক লীলায় ইনি হলেন মহাপ্রভুর পরম গুরু। আমরা দীক্ষা নেবার পর গুরুদেবকে কি বলে ডাকি? কি বলি মা? দীক্ষা নেবার পরে গুরুদেবকে কি বলে ডাকো? এমা জানো না? কি বলো? বাবা। গুরুমা তো বাবার বউকে গুরুমা বলা হয়। দীক্ষা নেবার পরে গুরুদেবকে আমরা বাবা বলি, আর গুরুদেবের গুরুদেবকে কি বলা হয়? এগুলো শেখার ব্যাপার। গুরুদেবের গুরুদেবকে বলা হয় দাদু গুরু বা দাদু প্রভু। আবার অনেকে পরম গুরুদেবও বলেন। এখন দীক্ষা নেবার পরে যদি তুমি গুরুদেবকে ডাকো, এই গুরুদেব, কেমন লাগবে শুনতে? স্কুলে মাস্টার মশাই এলো, তুমি বাইরে থেকে ডাকছো, এই মাস্টার, কেমন লাগবে শুনতে? জয়নিতাই, প্রত্যেকের একটা আলাদা আলাদা সম্মান আছে। এমন আমি যদি আসর থেকে নামার পরে বলো, ও কীর্তনিয়া, কেমন লাগবে শুনতে? যদি বলো ভাই বা দাদা, তখন শুনতে ভালো লাগবে। গুরুদেব মাথা রাখবেন, জগতে আমাদের তিনটে বাবা। একটা হচ্ছে জন্মদাতা বাবা, যিনি পৃথিবীর আলো দর্শন করিয়েছেন। আর একটা হচ্ছে পরমার্থিক জগতের বাবা, যিনি তোমার এই চক্ষুটা দান করেছেন ভজন শিক্ষা প্রদান করবার জন্য। যিনি হলেন পথিক, পথ দেখানোর মালিক, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। আর সেই গুরুদেব নিয়ে যাচ্ছেন কোথায়? যিনি আমাদের ভগবান, তিনি আমাদের বাবাও বটে, তিনি আমাদের মাও বটে। তো মহাপ্রভু তিনি হচ্ছেন জগতের সকলের গুরু, তিনি তো ভগবান। তার তো গুরুকরণের দরকার ছিল না, কিন্তু গুরুকরণ কেন করলেন? নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। গৌরহরি বলছে, শুনবে আমার দাদু প্রভুর কথা। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী। আর মহাপ্রভুর সন্ন্যাসের গুরুদেব কেশব ভারতী। মাথায় রাখবে মা, যিনি দীক্ষা দেন তিনি কখনো সন্ন্যাস দিতে পারেন না, অনেক কিছু জানার আছে। আবার দীক্ষা নেবার পরে কারোর নামের পরিবর্তন হয় না, কিন্তু সন্ন্যাসের পরে নামের পরিবর্তন হয়। আপনি সন্ন্যাসী হয়ে গেলেন, আপনার গুরুদেব নামের পরিবর্তন করে দিলেন। যেমন আমার গৌরহরির নাম কি ছিল? কেউ বলতো নিমাই, কেউ বলতো বিশ্বম্ভর, কেউ বলতো পতিত পাবন, কেউ বলতো জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলতো শচীর নন্দন, কেউ বলতো অদ্বৈতের আনানিধি, কেউ বলতো গদাধরের প্রাণ, কেউ বলতো শিবাসের নাটুয়া নিমাই। কিন্তু সন্ন্যাসের পরে কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নামের পরিবর্তন হয়ে গেল। তো মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। হরিবল হরিবল। তোমরা শুনবে আমার সেই দাদু প্রভুর কথা। তবে বলি শোনো, এই বলতে বলতে গৌরহরির দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। আর গৌরহরি যখন কাঁদেন না বাবা, তখন তার ত্রিনয়নী বাড়ি ধারা ঝরে ঝরে পড়ে। তোমরা শুনবে আমার সেই দাদু প্রভুর কথা। এমন বৈষ্ণব জগতে খুব কম এসেছে বাবা। আমরা তো মুখে অনেক সময় বৈষ্ণব বলি, ভক্ত বলি,
নিজেদের বলি না আমি ভক্ত, আমি বৈষ্ণব। মাথায় রাখবেন, ভগবান হওয়া সহজ, ভক্ত হওয়া কঠিন, বৈষ্ণব হওয়া কঠিন। এর জন্য অনেক পরীক্ষা দিতে হয়। আমরা তো কোনো পরীক্ষাই বসি নাই, শুধু নিজেদের সুখ পাবার জন্য, নিজেরা সুখ করব বলে জগতে এসেছি। আমরা ভগবানকে সুখ দিতে আসি নাই। এতটুকু বিন্দু মাত্র চিন্তা আমাদের ভগবানের চরণের প্রতি নাই। তা সেই মাধবেন্দ্র পুরীর কথা বলতে বলতে গৌরহরি কাঁদছেন। আর যখন তার নয়ন জল ঝরে পড়তো, মনে হয় যেন ত্রিনয়নী বাড়ি ধারা ঝরছে, গঙ্গা যমুনা সরস্বতী তার নয়নের ওপরে। এই মাধবেন্দ্র পুরীর দুটি স্বভাব ছিল। প্রথম স্বভাব, তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। অহর্নিশি কৃষ্ণ নাম মানে দিন রাত্রি 24 ঘন্টা। খুব মন দিয়ে শোনো মা, আমরা জানি জেগে থাকলে কৃষ্ণ নাম করা যায়, কিন্তু যে ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে? শাস্ত্রকারগণ বলছে সেটাও সম্ভব। তুণ্ডে তাণ্ড বিনিরোতিং বিত না তো তুণ্ডা বলি লক্ষয়ে, ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়। আমরা সারাদিনে একবার অনেকে নাম করতে পারি না, আর মাধবেন্দ্রপুরী দিন রাত্রি 24 ঘন্টা কৃষ্ণ নাম করতেন। এ কি করে সম্ভব? মানুষ যখন ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে? মাথায় রাখবেন, আমাদের তো অনেক রকমের চিন্তা, জাগতিক জগতের মানুষ, কিন্তু যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব তাদের একটাই চিন্তা, গোবিন্দ পাদ পদ্ম, ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন। যেজন কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না, মাধবেন্দ্রপুরী থাকবেন কোথায়? সিধা বৃন্দাবনের গিরি গোবর্ধনের পাশে হচ্ছে গোবিন্দ কুণ্ড। আর সেই গোবিন্দ কুণ্ডের তটে একটি গাছের নিচে সে আশ্রয় নিয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা যার গোবিন্দ চরণী ভরসা। আমরা তো ভালো ভালো বিছানার চিন্তা করি, নাহলে রাতে ঘুম আসে না। নিজেদের সুখ পাবার জন্য রাজ পালঙ্ক আমাদের দরকার। আবার এই গরম পড়ে গেছে, এসি না হলে চলে না। সাধু আর জাগতিক জগতের মানুষ এক হয় না বাবা। সাধুর গরমও লাগে না, সাধুর ঠান্ডাও লাগে না। তাই গিরি গোবর্ধনের পাশে গোবিন্দকুণ্ডের তটে বসে বসে যে পথ দিয়ে প্রতিদিন ব্রজবাসীরা হেঁটে যায়, তাদের চরণ ধুলি পথের ধুলিকণার সাথে মিশে থাকে। তার উপরে শ্রীপাদ পুরী গোসাই থাকবার বিছানা তৈরি করেছে। শুধু কাঁদে আর বলে, প্রভু আরে কত দিনে আমি পাব দর্শন। বলো বলো প্রভু, বলো দয়াল হরি। প্রভু আরে কত দিনে তোমার দর্শন বিনে আমার বৃথায় জীবনে। তোমার দর্শন বিনে বৃথা
বৃথায় জীবন দয়াল হরি বিনে এ প্রাণ রাখিতে না পারে। প্রভু আরে কত দিনে শুধু গৌর ভক্ত মণ্ডলী, গতকাল থেকে আপনারা হরি কথা আস্বাদন করছেন। যাই হোক, আসরের উন্নতি হয়েছে, শ্রোতা কম থাকতে পারে, আসরে সেই চঞ্চলতা নাই। এই যে বুঝতে শিখেছেন যে কীর্তন কি সাবজেক্ট, কীর্তন কি বস্তু। ভগবানকে যেমন জল মিষ্টি দিলে ভগবানের সেবা করা হয়, ভগবানকে যেমন ফুল ফল দিলে ভগবানের সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলে ভগবানের সেবা করা হয়। তুই যে ভগবানের নাম শ্রবণ করছেন, কি চাইছেন এখানে বসে? টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও না বাবা। এখানে যারা বসে আছেন, আমাদের একটা জিনিসই প্রার্থনা, জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, যে কুলেই জন্ম হোক না কেন। মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিয়া তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিয়া তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমার দুটি চরণ। দুটি নয়নি জলে ভেসে যেন হগবিন্ন বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে যেন ভগবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হগবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়নে জলে ভেসে যেন গোবিন্দ বলিতে পারি শেষে। সজল নয়নে বদন ভরে প্রভু আরে কত
সত্যি দক্ষিণ 24 পরগনায় প্রথম যখন আমি কীর্তন করতে আসি, কি ছিল আর আজকে আপনারা কোথায় এসে দাঁড়িয়েছেন, এ কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই প্রেম, এই ভক্তি, এটা আমায় বোঝাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আর আজকে যখন তোমাদের নয়ন জল ঝরে না মা, আমার মনে হয় সবার পা দুটো জড়িয়ে ধরি। মাথায় রেখো বিনা প্রেম সে নাহি মেলে বজির বজেন্দ্র নন্দন। আমরা ভগবানকে কোনো কিছু দিয়ে পাবো না, একমাত্র দুটা নয়ন জল ছাড়া। নয়ন জল যার, একমাত্র গোবিন্দ আছে তার। শ্রীপাদপুরী গোসাই তিনি যখন গাছের নিচে বসে বসে কাঁদতেন, আর গিরি গোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ড, মাথায় রাখবেন সেই সময়ের মানচিত্র আজকের নয়, এখন তো ভেঙে অনেক কিছু উল্টো পাল্টা হয়েছে। গিরিরাজ যখন পরিক্রমা করবেন বৃন্দাবনে গিয়ে, গিরি গোবর্ধন যখন পরিক্রমা করবেন, ওই গিরি গোবর্ধনের পাশেই হচ্ছে গোবিন্দ কুণ্ড। আর সেই গোবিন্দ কুণ্ডের তটে মাধবেন্দ্রপুরী বসে, আর উল্টো দিকে সপ্তম বর্ষীয় বালক, 7 বছর বয়স তখন তার আমার গোপালের, কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন। কিন্তু ভগবান যেখানেই থাকুক, ভগবানের ক্রিয়া কখনো বন্ধ হয় না। আপনি দেখছেন মন্দিরের ভগবান, তিনি হয়তো কাঠের, তিনি হয়তো পাথরের, তিনি হয়তো মাটির, ওই ভগবানের মধ্যে কি প্রাণ আছে? আমরা মাঝে মাঝে নিজেদেরই প্রশ্ন করে ফেলি। আছে বাবা, কাঠের ঠাকুরও কথা বলে, পাথরের ঠাকুরও কথা বলে, মাটির ঠাকুরও কথা বলে। যদি কথা বলাতে পারো, যারা বলাতে পারেন তাদের সঙ্গে বলে। আমরা জগতের সবার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আর কখন কথা বলবো? সময় না। মাধবেন্দ্রপুরী, তার তো অন্য কোনো লক্ষ্য নেই, লক্ষ্যভ্রষ্ট হতে চান না। ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন। আর ওই গিরি গোবর্ধন ধারণকারী গোপাল দেখতে পায়, আহা, প্রতিদিন বসে বসে পাগলের মতো আমার নাম করেই চলেছে। মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব, একটা হচ্ছে অহর্নিশি কৃষ্ণ নাম, আরেকটি হলো তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। বলে সেটা আরো কঠিন। অযাচক মানে যেচে সেদে চেয়ে কারো কাছে কিছু তিনি পান না। যেদিন কৃপা করে তাকে কেউ কিছু দেয়, সেদিন সেটাই গ্রহণ করেন, না হলে নিরম্ব উপবাস অর্থাৎ নির্জল উপবাসে তার দিন কেটে যায়। আমরা যেমন চেয়ে খাই, পেলেই তো খাই বাবা। একাদশীর দিনও আমাদের অনেকে আছি জয়নি, তাই একাদশী ব্রত পর্যন্ত পালন করতে চাই না। মাথায় রেখো, কাকে ঠকাচ্ছি? নিজেরাই ঠকছি। কাকে আমরা ঠকাচ্ছি? ধরায় আসার পরে যিনি নিয়ে এলেন, যখন মাতৃগর্ভে ছিলাম, কত যন্ত্রণা, কত কষ্ট, হাত দুটো জোর করে বসেছিলাম, এখান থেকে তুমি আমায় মুক্তি দাও, মুক্তি দাও, দয়াময় মুক্তি দাও। এই জঠর যন্ত্রণায় আমি চলে বললাম, আমি নিজেও মরছি, আমার মাও যন্ত্রণা পাচ্ছে, তাই তুমি মুক্তি দাও, যেন ধরায় গিয়ে আর ভুল করব না। এত কষ্ট পাচ্ছি, আর ভুল করব না, যেন ধরায় গিয়ে তোমার নাম গুণগান করিতে পারি। জয় রাধা রমণ। কীর্তনটা হচ্ছে প্রেমের জিনিস বাবা। এমন এমন সুর হয় যে মানুষের হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়। জয় রাধা রমণ
জয় কুঞ্জ বিহারী। জয় রাধা জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন শিখারি। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধরী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধরী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধরী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। ধ্বনি জয় রাধা